সকালবেলা গিয়েছিলাম ৩ জন পার্কে হাঁটার জন্য। তারপর গিয়ে দেখি একজন লোক পার্কের একপাশে বসে মাছের আঁশ ছুটাচ্ছিল। আমি ভাবলাম হয়তো বা কেউ এখানে বসে এখন বারবিকিউ করবে বা সে কিছু একটা করছে, কিন্তু মাছ বিক্রি করছে সেটা আমার আইডিয়া ছিল না। লোকটার আশপাশ দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম, ভাবছিলাম জিজ্ঞেস করব কি না। তারপর হঠাৎ করে দেখি আরেকজন এসে জিজ্ঞেস করছে, মাছের দামাদামি করছে। তারপর আমিও সাহস করে এগিয়ে গেলাম এই মাছগুলো কেনার জন্য। এই মাছগুলো দেখতে অনেকটা তেলাপিয়ার মতো, কিন্তু কী মাছ আমি শিওর না। তারপর বাসায় এনে আমি ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভুনা করে দেখি খেতে কেমন হবে। মাছগুলো যেহেতু আটসাট ভিতরে সব কিছু পরিষ্কার করে দিয়েছিল, তাই আমার কষ্ট হয়নি। হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কি করব জানি না, মাছগুলো ভাজছিলাম আর ভাবছিলাম কিভাবে রান্না করলে সব থেকে বেশি হবে। তারপর মনে হলো পেঁয়াজ দিয়ে একটু অল্প ঝোল দিয়ে ভুনা করলে হয়তোবা বেশি ভালো লাগবে। যেই ভাবনা সেই কাজ। পেঁয়াজগুলো কেটে নিয়েছি ভালো করে, এর মধ্যে মাছগুলো ওইদিকে ভাজাভাজি হচ্ছে। তবে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, নদী থেকে মারা মাছগুলো, এগুলো এনে ওরা বিক্রি করছিল। একজন বয়স্ক একটা লোক ব্যাগ প্রতি প্রায় $20 করে বিক্রি করছিল। এক ব্যাগে অনেক সময় 6টা মাছ ছিল, আবার অনেক ব্যাগে 5টা মাছ ছিল। মাছের সাইজ অনুযায়ী ব্যাগে মাছের পরিমাণ ছিল। আমি যেই ব্যাগটা নিয়েছিলাম সেখানে 5টা মাছ ছিল। 5টা মাছের মধ্যে একটা মাছ ছোটো ছিল, আর বাকি সবগুলো মাছ বেশ ভালো বড়ই ছিল। যেহেতু মাছগুলো একদম ফ্রেশ, নদী থেকে মারা, ভাবলাম এই মাছগুলোকে ফ্রিজে রেখে ফ্রোজেন করার দরকার নেই। আজকে বিকালবেলা এগুলো দিয়ে বারবিকিউ করব। বারবিকিউ করার জন্য 2টা মাছ আলাদা করে রেখে দিলাম, আর 2টা মাছ রেখে দিলাম 2 দিন পরে খাওয়ার জন্য। আর আজকে একটা মাছ রান্না করছি। ওইদিকে মোটামুটি মাছ ভাজা শেষ। এবার আমি মাছগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিব। তারপর এই যে ভাজার যে তেলটা, এই তেলটা দিয়ে আজকে মাছ রান্না করব। ভাজা মাছের তেলের মধ্যে মাছের তরকারি রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। এখানে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি একটু আদা বাটা দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছি। পেঁয়াজটা এদিকে ট্রান্সপারেন্ট কালার হতে থাকুক, এর মধ্যে আমি আলাদা একটা বাটিতে মশলাটা তৈরি করে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না, লবণ যেহেতু আমি পেঁয়াজের মধ্যে আগেই দিয়ে দিয়েছি। এভাবে মশলাটা তৈরি করে নিলে মশলাটা পুড়ে যায় না। গরম তেলের মধ্যে মশলাটা সরাসরি দিয়ে দিলে অনেক সময় মশলা পুড়ে যায়। আমি এভাবে আলাদা করে নেই, তাহলে মশলাটাও পুড়ে না, আর খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নিব। পেঁয়াজ থেকে যখন তেলটা আলাদা হয়ে আসবে, তখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আজকে দুপুরে খুব সাদামাটা খাবার, গরম ভাতের সাথে মাছের ভুনা আর একটু শাক ভাজি করে নিব। এই তো, আর আমি এদিকে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঝোলটা 4-5 মিনিট টকবক করে ফুটে আসলে আমি এখানে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। যেহেতু এই মাছটা আমি নতুন খাচ্ছি, এই মাছটাতে কোনো গন্ধ আছে কিনা সেটা আমি জানি না, তাই আমি এই মাছের তরকারিটাতে একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম। যদি মাছে কোনো গন্ধ থাকে সেটাও কেটে যাবে, আর এরকম মাছের ভুনাতে একটু আদা বাটা দিলে খেতে খারাপ লাগে না। তবে কিন্তু আজকে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। পুরো দেশের মতো রাস্তা থেকে মাছ কিনে এনে আজকেই রান্না করছি। এরকম ফ্রেশ মাছ সচরাচর আমাদের খাওয়া হয় না। এই তো কথা বলতে বলতে আমার মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে, এবার শাক ভাজাটা করে নেব। আমি এবার একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর শাকটা আগে থেকেই সিদ্ধ করা ফ্রোজেন ছিল, আমি সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। তেলের মধ্যে এবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কমই দিচ্ছি, কারণ শাকটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। এইবার রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে ফ্রোজেন করা শাকটা দিয়ে দিব। গত সপ্তাহে 2 মুঠা শাক নিয়ে আসছিল। যেহেতু আমরা 2 জন মানুষ, এত শাক আমরা একা খেতে পারি না, আর অর্ধেকটা শাক আমি ফ্রোজেন সেকশনে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, আর অর্ধেকটা শাক ওই দিনই খাওয়া হয়েছিল। এই তো আজকে বাকি অর্ধেকটা শাক একটু ভেজে নিলাম, আর এই যে এখানে গরম ভাত এখন রেডি খাওয়ার জন্য। গরম গরম ভাত দিয়ে এবার মাছের তরকারি আর শাক ভাজা দিয়ে খেয়ে নিব। এটাই ছিল আজকের আমাদের সাদামাটা দুপুরের খাবার। মাছটা যেহেতু অনেক ফ্রেশ, আর আমি যেভাবে রান্না করেছি মাছটা খেতে অনেক মজা ছিল। আজকে ব্লগটা এখানেই শেষ করি।